হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আই এম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আমি আজকে চলে এসেছি একটা স্পেশাল ভিডিও নিয়ে। সেই ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ। আজকে আবারও নিয়ে এসেছি একটা রেসিপি ভিডিও। এইটা আমার শাশুড়ি মায়ের হাতের বানানো রেসিপি। এই যে দেখতে পাচ্ছ মোটা মোটা বড় বড় মরিচগুলো, লঙ্কাগুলো, আসলে এগুলোর নাম কি সেটা আমি জানি না। এগুলোকে সাধারণত লঙ্কাই বলে থাকে, মোটা লঙ্কা বা বড় লঙ্কা, অন্য কোনো নাম থাকতেই পারে, বাট আমি জানি না এটার আসল নামটা কী। আমি ওই দিনই ফার্স্ট টাইম এটা খেয়েছিলাম। আমি কখনও এটা খাইনি। এটা যে পকোড়া বানিয়ে খায় বা অন্য কোনোভাবে খায় কিনা সেটাও আমি জানি না, কিন্তু আমার শাশুড়ি মা বললো এটা নাকি পকোড়া বানিয়ে খায়। তো আমি কখনও খাইনি, তাই আমি বললাম যে এটা আমাকে বানিয়ে খাওয়া। আমি নিজেই কিনে এনেছি রাস্তায় দেখে। দেন আমি বললাম তুমি আমাকে এটা একটু বানিয়ে খাওয়াবে, এটা কীভাবে বানায়, কীভাবে পকোড়া বানায়, আমাকে একটু বানিয়ে খাওয়া, আমি খাবো। তো উনি যথারীতি পকোড়াগুলো নিয়ে ধুয়ে কেটে ওটা থেকে এক্সট্রা বিচিগুলো ফেলে দিল, কারণ এক্সট্রা বীজগুলো থাকলে কি হয় একটু বেশি স্পাইসি হয়ে যায়। যেহেতু আমরা অতটা স্পাইসি খাবো না, একটু কম মিডিয়াম স্পাইসি খাবো, তো উনি ওটাকে ওভাবে প্রসেস করার পর তারপরে আমাকে বলে যে একটু বেসনটা গুলে দাও। তো আমি এখানে বেসন নিয়েছি, ইচ্ছে মতো মানে আমার মন মতো স্পাইসেস অ্যাড করছিলাম, মশলা অ্যাড করছিলাম, নুন দিচ্ছিলাম স্বাদ অনুযায়ী, দিয়ে তারপরে আমি সেই বেসনটা রেডি করলাম, মাখলাম। তো এই পর্যায়ে দেখো আমি জল দিচ্ছি, দিয়ে বেসনটা গুলছি। একটা থিকনেস বেসনের প্রয়োজন এই মির্চি পকোড়ার জন্য। দেন আমি মানে খুব ভাবছিলাম যে আসলে মির্চি খেতে কেমন হয়, আসলে মরিচ খেতে তো, লঙ্কা খেতে তো স্পাইসিই হয়, কিন্তু এইটা কী করে পকোড়া বানিয়ে খাওয়া যায়, আমি কখনও খাইনি, টেস্ট কেমন হবে জাস্ট চিন্তা করছিলাম। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি আর আমার জিভে জল চলে আসছে, মানে আমার খেতে ইচ্ছে করছে, এত টেস্টি হয় না ওটা। তা আমি যেখানে থাকি সেখানে এটা পাওয়া যায় না তেমন একটা, তো সেই জন্য আমার এটা কখনো খাওয়া হয়নি। তো ও যেখানে গেছিলাম সেখানে অনেক বেশি এটা পাওয়া যায়। তো আমার শাশুড়ি মা দেখো এইটাতে বেসনে ডুবিয়ে এটাকে ফ্রাই করবে, তেলটা গরম হতে রেখে দিয়েছে। প্লিজ কড়াইটাকে ইগনোর করো, কড়াইটা দেখতে অতটা ভালো না। তো এক ফোঁটা বেসন দিয়ে তেলে ছেড়ে দেখছে বেসনটা আসলে দেওয়া যাবে কি না, বা বেসনটা সেদ্ধ হচ্ছে কি না, ভাজা হচ্ছে কি না, তেলটা গরম হয়েছে কি না সেটা দেখার জন্য। দেন এক এক করে মির্চিগুলো পকোড়া বানানোর জন্য বেসনে ডুবিয়ে ছেড়ে দিলেও, তারপরে এটাকে একটু কড়া করে ভাজা করবে। কড়া করে ভাজা করলে মুচমুচে হলে না খেতে খুবই টেস্ট লাগে। একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলে খুব কড়া হয়, মানে মুচমুচে হয়, খুব টেস্টি লাগে খেতে। তো আমি আমার শাশুড়ি মাকে দিয়ে এটা বানালাম, কারণ আমি কখনো খাইনি, তাই আমি বানাতে পারি না। এই যে আমি তুলছি, মানে উনি তেলে ছাড়ছে আর আমি ভেজে তুলছি প্লেটের মধ্যে। তো এবার আমি এটাকে ট্রাই করবো, এটা খুব টেস্টি হয়েছে, তোমরাও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ সো মাচ, প্লিজ ডু কমেন্ট।